নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন চাকরির খবর নিয়ে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে কিছু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আমরা দেখে নেব সেই শূন্য পদগুলি কী কী। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট্যান্ট পদে, জুনিয়র পদে এবং জুনিয়র ইন্সপেক্টর পদে এই তিনটি পোস্টে এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই তিনটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তো আমরা দেখে নেব এই তিনটি পোস্টের কি কি যোগ্যতা লাগবে। তা প্রথমে আমরা দেখব অ্যাকাউন্ট্যান্টের, যেখানে এমকম এবং 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে মেনটেন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাকাউন্টস ইনক্লুডিংয়ের ওপরে, অথবা বিকম এবং সঙ্গে 7 বছরের এক্সপিরিয়েন্স লাগছে মেনটেনিং কমার্শিয়াল অ্যাকাউন্টেন্টসের ওপরে। তো আমরা দ্বিতীয় জুনিয়র অ্যাসিস্ট্যান্টটা দেখে নেব কী কী যোগ্যতা লাগছে। তো এক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য কোনো ইউনিভার্সিটি থেকে এক্সপিরিয়েন্স লাগবে কম্পিউটার, এমএস এবং এক্সেল সম্বন্ধীয় বিষয়ের ওপর, এবং টাইপিং স্পিড থাকতে হবে 40 WPM ইন ইংলিশ, মানে 40 WPM ইন ইংলিশে টাইপিং করার ক্ষমতা থাকতে হবে, তবেই তারা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারবে। এবং আমরা দেখে নেব জুনিয়র ইন্সপেক্টর পদে কি যোগ্যতা লাগছে। তো আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ইন্সপেক্টর পদে ক্লাস 12 অথবা ইকুইভ্যালেন্ট, সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে পারচেস সেলস অফ র জুট, মানে এই জুটের যে জুট রয়েছে সেই জুটের ওপরে একটা এক্সপিরিয়েন্স চাইছে 3 বছরের। সেই যোগ্যতা থাকলে আপনারা জুনিয়র ইন্সপেক্টর পদে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার দেখে নেব এই তিনটি পদে কোন ভ্যাকান্সিটা কী রয়েছে। অতএব আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট্যান্ট পদে টোটাল 23টি ভ্যাকান্সি রয়েছে, এবং এসসিদের রয়েছে 4টি, এসটিদের 2টি, ওবিসিদের নন ক্রিমিলিয়ারদের 5টি, ইডাব্লিউএস 2টি এবং আদার্স রয়েছে 10টি। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখছি টোটাল 25টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে এসসি 4টি, এসটি 2টি, ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 6টি, ইডাব্লিউএসদের জন্য 2টি এবং ইউআরদের জন্য 11টি ভ্যাকান্সি এখানে রয়েছে। আর জুনিয়র ইন্সপেক্টরদের জন্য আমরা দেখছি টোটাল 42টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে এসসি রয়েছে 7টি, এসটি 4টি, ওবিসি 10টি, ইডাব্লিউএস 4টি এবং আদার্স 17টি। তো টোটাল 42টি ভ্যাকান্সি রয়েছে। তো আমরা এখানে দেখে নেব এদের স্যালারি স্কেলটা রয়েছে কি। তো আমরা অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে দেখছি 28,600 থেকে 1,15,000, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আমরা দেখছি 21,500 থেকে 86,000, এবং জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখছি 21,500 থেকে 86,500 টাকা এদের মূল বেতন প্রত্যেক মাসে এনারা পাবেন। এবার আমরা দেখে নেব এই তিনটি পোস্টের জন্য কি এজ লিমিট রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনারেলদের মধ্যে মানে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি মানে ক্রিমিলিয়ারদের জন্য রয়েছে 30 বছরের ম্যাক্সিমাম এজ, মানে আপনি 18 থেকে 30 বছর পর্যন্ত আপনি এই অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওবিসিদের জন্য, নন ক্রিমিলিয়ারদের জন্য 33 বছর, এবং এসটির জন্য 35 বছর, পিডব্লিউডিদের জন্য 40 বছর, পিডব্লিউডি প্লাস এসসি এসটি 45 বছর, পিডব্লিউডি ওবিসি নন ক্রিমিলিয়ার 43 বছর, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স, মানে ফোর্স মানে গভর্নমেন্টের যে রুলস রয়েছে এক্স সার্ভিসম্যানদের অত বয়স পর্যন্ত তারা ছাড় পাবেন। মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, এই ক্যাটাগরির ম্যাক্সিমাম যে এজ, সেই এজটা এখানে দেওয়া রয়েছে। এই এজের মধ্যে আপনারা হলে অবশ্যই এগুলি আবেদন আপনারা করতে পারবেন। হ্যাঁ, এবার চলে আসবো আমরা সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে তিনটি পোস্টের জন্য। তো আমরা দেখে নেব অ্যাকাউন্টেন্টের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সিলেকশন, সেটা হচ্ছে প্রথমত এদের প্রথমে সিভিটি একটা পরীক্ষা হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে সিভিটি যে এক্সামটা হবে তার পাসিং মার্কস হচ্ছে 50%। কাদের জন্য? যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, ইএসএম এদের জন্য 50% এদের কোয়ালিফাইং মার্কস হবে, এবং এসসি এসটি এবং পিডব্লিউডিদের জন্য কোয়ালিফাইং মার্কস হচ্ছে 45%। মানে এই পার্সেন্টেজটা পেলে তবেই তারা পরবর্তী রাউন্ডে মানে পরবর্তী স্টেজে তারা কোয়ালিফাই করবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ইন দ্য রেশিও 1:5। মানে আমাদের যে টোটাল যে ভেরিফিকেশন, মানে টোটাল যে আমাদের পোস্ট রয়েছে তার 5 গুণ ছেলেকে ডাকা হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টেন্ট ভ্যাকান্সিটা হয়ে গেল। এবার আমরা নেক্সট যে ভ্যাকান্সি রয়েছে তার যে কী সিলেকশন প্রসিডিওর সেটা আমরা দেখে নেব। তো সেকেন্ড যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য কী হবে, এখানেও প্রথমে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ একটা পরীক্ষা হবে, তারপর হবে টাইপিং টেস্ট, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট।
তো আমরা এখানে দেখে নিলাম এতটা পোস্ট মানে প্রসেস অবলম্বন করার পর তারা মেরিট লিস্ট হবে তাদের প্রকাশিত। তো এখানেও সেই মানে কোয়ালিফাইং প্যারামিটার যেটা রয়েছে, কোয়ালিফাইং প্যারামিটার সিবিটির জন্য মানে যারা সিবিটি পাস করার জন্য যে কোয়ালিফাইং প্যারামিটার যে আগের বার বললাম, তো এখানেও সেই একই রয়েছে। ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, ইএসএমদের জন্য 50% এবং এসটি এসসি এবং পিডাব্লিউডিদের জন্য 45%। এখানে কোয়ালিফাইং মার্কস রয়েছে এটাই। তো আমরা এরপরে দেখে নেব যে এখানে টাইপিং টেস্ট হ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার অ্যাজ মেনশন বিলো টেবিল নাম্বার 5 to 3। হ্যাঁ, তো এখানে বলছে যে এখানে যে মানে টাইপিং যে কোয়ালিফাই করার জন্য যে মানে ক্রাইটেরিয়াটা বলা ছিল মানে বিজ্ঞপ্তিতে, সেটা হচ্ছে 40 WPM, মানে যারা আদার্স বা ওবিসি রয়েছে তাদের জন্য 40 WPM ইংলিশে তাদেরকে টাইপিং করতে হবে, এবং 35 WPM শুধুমাত্র পিডব্লিউডি দের ক্যান্ডিডেটদের জন্য এই সুযোগ সুবিধাটা রয়েছে, তাদের 5টা টাইপিং কম করতে হবে ইংলিশে, এইটাই এখানে বলা হচ্ছে। তো আমরা দেখে নেব এখানে। হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে এরপরে যেটা দিয়েছে যে সিবিটি টেস্টের পর যে ক্যান্ডিডেটদেরকে কল করা হবে, ঠিক আগের মতো এক্ষেত্রেও ঠিক 5 গুণ ছাত্রকে ডাকা হবে, 5 গুণ ক্যান্ডিডেটকে দেখা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো আমরা 3 নম্বর পোস্টে দেখে নেব জুনিয়র ইন্সপেক্টরের জন্য। তো এর কী ক্রাইটেরিয়া রয়েছে, তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে প্রথমে সিবিটি হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর টেট টেস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট। তো আমরা দেখে নেব যে এর ক্ষেত্রে সেই তাই 50% কোয়ালিফাইং মার্কস এবং 45% কোয়ালিফাইং এসটি এসসির জন্য আর ওবিসির জন্য এইটা। তো এরপরেও এটাও সেই রেশিওটা একই রেখেছে 1:5, অর্থাৎ 5 গুণ ছাত্রদেরকে এখানে ডাকা হবে। তো যাই হোক, আমরা চলে যাব নেক্সট এতে। তো এখানে আর একটা ব্যাপার, এখানে যেহেতু ট্রেড টেস্ট হবে, তো ট্রেড টেস্টের জন্য যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সেটা আদার্স ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য 60% এবং এসসি এসটিদের জন্য 55%। এটা আমাদেরকে দেখে নিতে হবে। হ্যাঁ, এবার আমরা দেখে নেবো কী করে আমরা এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করব। তো এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই। তো আমাদের এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে মানে ওয়েবসাইটটা www.jutecorp.in, এই ওয়েবসাইটে আপনারা যাবেন এবং সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে দেবেন। এবং এই অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের যে ডকুমেন্টসগুলো সঙ্গে রাখা দরকার আছে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। সেগুলো হচ্ছে যথাক্রমে ভ্যালিড একটা ইমেল আইডি আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং ভ্যালিড একটি মোবাইল নাম্বার অবশ্যই এটা থাকতে হবে, এবং তার সঙ্গে ডিটেলস থাকতে হবে আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ফর মেকিং ফি পেমেন্ট, মানে পেমেন্ট করার জন্য এই কোনো একটা থাকতে হবে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং যে কোনো একটা থাকতে হবে, যেটা পেমেন্ট ফিটা পেমেন্ট করার জন্য। তো এখানে তার সঙ্গে যেটা থাকতে হবে স্ক্যান কপি অফ রিসেন্ট ফটোগ্রাফ, মানে আপনাকে রিসেন্ট তোলা কোনো ফটোগ্রাফের স্ক্যান কপি অবশ্যই আপনাকে থাকতে হবে, এবং সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকাটা প্রয়োজন আছে। এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ আছে, স্ক্যান কপি অফ সিগনেচার উইথ ব্ল্যাক অথবা ব্লু পেন। তো এখানে আপনাকে যে স্ক্যান কপি সিগনেচারটা লাগবে সেটা আপনার ব্ল্যাক অথবা ব্লু পেনের অবশ্যই হতে হবে। এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে স্ক্যান কপি অফ ফলোয়িং ডকুমেন্ট ইন পিডিএফ ফরম্যাট। আচ্ছা, এখানে ফলো করে দেখে নেবেন আরও কিছু পুরো বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে, যে এখানে আর কি ডকুমেন্ট এখানে লাগবে। তো এখানে সেগুলো পিডিএফ ফরম্যাটে ওখানে দেওয়ার কথা বলেছে, আপলোড করার জন্য বলেছে। যেমন এখানে ডকুমেন্টারি প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে সেটা আপনি 10ম পাসের মাধ্যমিক পাসের সার্টিফিকেট আপনি দিতে পারেন, অথবা অ্যাডমিট কার্ড দিতে পারেন, অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। এটা পিডিএফ আকারে আপনাকে দিতে হবে, যেহেতু এখানে উপরে উল্লেখ করা ছিল স্ক্যান কপি অফ ফলোয়িং ডকুমেন্ট ইন পিডিএফ ফরম্যাট। তো এইগুলি আপনাকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে, এবং তার সঙ্গে আইডি হিসেবে দিতে হবে আধার কার্ড অথবা ইলেকশন কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো একটা আপনি দিতে পারেন এখানে। এবং তার পরবর্তী হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আপনি ফাইনাল বা প্রফেশনাল ডিগ্রি অথবা সার্টিফিকেট ফর 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট অ্যাজ অ্যাপ্লিকেবল, যেরকম আপনি অ্যাপ্লিকেশন করবেন তার সেই অনুপাতে আপনাকে যে কোনো একটি ডকুমেন্টস এদের অনুপাতে দিতে হবে আপনাকে। তো এখানে তারপরে যেটা লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে লাগবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ রিজার্ভ ক্যাটাগরি ইন, হ্যাঁ প্রেসক্রাইব, মানে এখানে বলছে যে আপনি যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন, যেমন এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, তার যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। এবং তারপরে যেটা বলছে পিডব্লিউডি সার্টিফিকেট ইন কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। আচ্ছা, এখানেও আপনার যদি পিডব্লিউডি হয়ে থাকেন তো সেখানেও আপনাকে আপনার যে সার্টিফিকেটটা রয়েছে পিডব্লিউডি, সেই পিডব্লিউডি সার্টিফিকেটটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনাকে এখানে পরবর্তী যেটা বলেছে যে সার্ভিস সার্টিফিকেট ইন কেস অফ, হ্যাঁ এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে সার্ভিস সার্টিফিকেটও এখানে লাগবে। তবে হ্যাঁ, সমস্ত কিছু এখানে আপনাকে পিডিএফ ফরম্যাটে আপনাকে দিতে হবে, এটা মনে রাখতে হবে। এবার আমার যে এখানে ফি কী লাগছে, তো এখানে এসসি, এসটি, পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কোনো ধরনের ফি এখানে লাগছে না, শুধুমাত্র জেনারেল, এক্স সার্ভিসম্যান, ওবিসি, ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার প্রত্যেকের, ইডব্লিউএস এবং ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য এখানে ফি প্রদান করতে হবে 250 টাকা।
তবে এই 250 টাকাটা কোনোভাবেই নন রিফান্ডেবল, মানে কোনোভাবেই রিফান্ড আপনাদেরকে করা হবে না, এটাই বলা হচ্ছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি, মানে কোনোভাবে এটাকে রিফান্ড করা হবে না। আমরা হয়তো দেখেছি পরবর্তী যেমন রেল টেলের ক্ষেত্রে রিফান্ড করে দেওয়া হয় পয়সা, তো এই ক্ষেত্রে সেটা হবে না এবং এই পেমেন্টটি আপনাকে অনলাইন থ্রুই করতে হবে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিটি টেস্ট যেটা হবে কম্পিউটার বেস টেস্ট, সেটি আপনার হবে 120 মিনিট সময় দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা এখানে আপনাদের হবে। এবং এই যে সেন্টার যে ব্যাপারটা থাকবে, যে সেন্টারটা আপনাদের মানে এক্সাম যে ভ্যানুটা রইবে, সেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে টোটাল 3টে আপনারা সিটি সিলেক্ট করতে পারবেন, তার মধ্যেই যে কোনো একটা সিটিতে আপনার এক্সাম সিট দেওয়া হবে এবং সেখানে আপনারা এক্সাম দেবেন, যেটা 120 মিনিট দেওয়া হবে 100 নম্বর মার্কসের জন্য। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার যে এজ যেটা রয়েছে তার কাট অফভাবে ক্যালকুলেটিং করা হবে 1/9/2024 হিসাবে। আপনার যদি বয়স, আপনি যদি জেনারেল হন, আপনার যদি এখানে বয়সে যে সময়সীমা 30 বছর উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনার সেই বয়সের হিসাবটা 1/9/2024 হিসাবে করা হবে এবং যাদের ক্যাটাগরিতে, যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে পড়েন এবং যাদের বয়সে ছাড় আছে তাদের ক্ষেত্রেও সেই তাই, সেই বয়সটা অনুপাতে যদি 1/9/2024 হিসাবে আপনাদের সেই বয়সটা হয়, অবশ্যই আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন যে অ্যাপ্লিকেশন, এটা অলরেডি 10/9/2024 থেকে শুরু হয়ে গেছে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 30/9/2024। এবং এটা যে কম্পিউটার বেস যে টেস্টটি হবে, সেটি যে ভেন্যু, সেই ভেন্যুটা পরবর্তী সময়ে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তো নমস্কার বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।